রেখে আমাদের শিক্ষার্থী সমাজের যে চাকরিতে প্রবেশ করার যে সুযোগগুলো ছিল সেই সুযোগগুলোকে রুদ্ধ করে রেখেছে। আমাদের নামে দুটো মিথ্যা মামলা দিয়ে তারা প্রতিনিয়ত মাসের পর মাস আজকে আমাদেরকে আদালতের দোরগোড়ায় গিয়ে আমাদেরকে সেই মিথ্যা মামলা বয়ে বেড়ানো লাগতেছে। সভা সমাবেশ করার যে স্বাধীনতাগুলো ছিল সেই স্বাধীনতাগুলো আমাদেরকে সঠিকভাবে এই দীর্ঘ 15-16টি বছর আমাদেরকে তারা কিন্তু করতে দেয় নাই। আপনারা দেখেছেন আমরা যখনই হাজার হাজার শিক্ষার্থী সমাজকে নিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষার্থী সমাজকে নিয়ে আমরা আমাদের যে মৌলিক অধিকার, যে সভা সমাবেশ করার অধিকার আমরা পালন করেছিলাম, ঠিক সে সময় আমাদের উপর পুলিশ দিয়ে হামলা করে, নির্যাতন করে, আমাদেরকে আটকে রেখে আমাদের যে সাধারণ শিক্ষার্থীগুলোকে তারা জেলে রেখে দীর্ঘ 13 দিন জেলে রেখে তারা আমাদের আন্দোলনকে রুদ্ধ করার চেষ্টা করেছে। আমাদের নামে দুটো মিথ্যা মামলা দিয়ে তারা প্রতিনিয়ত মাসের পর মাস আজকে আমাদেরকে আদালতের দোরগোড়ায় গিয়ে আমাদেরকে সেই মিথ্যা মামলা বয়ে বেড়ানো লাগতেছে, হাজিরা দেওয়া লাগতেছে। আমরা অতি সত্বর একটা দাবি এই সমাবেশ থেকে করতে চাই। আজকে আমরা যে জুলাই মাসে যে গণ অভ্যুত্থান, যে বিপ্লব, ছাত্র জনতা থেকে শুরু করে আমার 35-82 যুব সমাজ সহ যে বিপ্লবের মাধ্যমে আমরা এই রাষ্ট্রকে ফ্যাসিবাদ মুক্ত করেছি, এই রাষ্ট্রকে স্বৈরাচার মুক্ত করেছে, শুধুমাত্র এই দেশের মানুষকে মুক্ত করার জন্য, এই দেশের মানুষের যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো ফিরিয়ে নেওয়ার জন্য, যে বিদ্যমান বৈষম্যগুলো রয়েছে সেই বৈষম্যগুলোকে নির্মূল করার জন্য কিন্তু এই জুলাই মাসে আমরা ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে পুরো দেশের মানুষ কিন্তু আমরা নতুন বাংলাদেশ গঠনের জন্য আমরা রাজপথে লড়াই সংগ্রাম করেছি। সেই লড়াই সংগ্রামের ফলস্বরূপ আজকে বাংলাদেশ যে নতুন স্বপ্ন দেখছে, আজকে রাষ্ট্রে যে যে সংস্কারগুলো আনার প্রক্রিয়া করা হচ্ছে সেই সংস্কার প্রক্রিয়ার সাথে আমি আজকের যে রাষ্ট্র পরিচালনার যে ভার যাদের হাতে রয়েছে তাদের হাতে আমি শুধু একটি বিষয় তুলে ধরতে চাই। দীর্ঘ 1 যুগেরও বেশি সময় থেকে ধরে আজকে আমরা যুব সমাজ কিন্তু বৈষম্যের শিকার হয়ে আসছে। সেই বৈষম্যটা কি? সেই বৈষম্যটা হচ্ছে রেখে আমাদের শিক্ষার্থী সমাজের যে চাকরিতে প্রবেশ করার যে সুযোগগুলো ছিল সেই সুযোগগুলোকে রুদ্ধ করে রেখেছে। আমি উপদেষ্টা মন্ডলের কাছে আহ্বান করতে চাই, দ্রুত সময়ের মধ্যে আমাদের যুব সমাজকে এই বৈষম্য থেকে আপনারা মুক্ত করবেন। আপনারা যে স্টেক হোল্ডার রয়েছে, আমাদের যে ছাত্র সমাজ রয়েছে, আমাদের যে যুব সমাজ রয়েছে, রাষ্ট্রের যে সুশীল সমাজ রয়েছে, সেই সুশীল সমাজের সাথে আলাপ আলোচনা করে, শিক্ষাবিদদের সাথে আলাপ আলোচনা করে দীর্ঘদিনের এই চলমান যে অচলায়তন, সেই অচলায়তনকে ভেঙে আপনারা ছাত্রমুখে, যুবমুখে একটি বয়সসীমা এই বাংলাদেশের জন্য আপনারা নির্ধারণ করবেন।